আমার তরফ থেকে আনন্দিত জয়গুরু। আওয়াজটা কম আছে। জয়গুরু জয়গুরু। সবাই ভালো আছেন তো? আমার বাংলা কিন্তু আপনাদের মতন নয়, আপনারা নিজের মতন একটু বুঝতে চেষ্টা করবেন। এতগুলো মানুষ দেখে কিন্তু আমার একটু একটু ভয় লেগেছে। মানে আমি এইভাবে কোনো সময় মানে সামনে দাঁড়ায় কারো সামনে কিন্তু এইভাবে কথা বলি না। হ্যাঁ, একজন দুইজন মানুষের সাথে আমার কথা চলে, এত প্রচুর রূপ। আপনারা ডিপি বর্ষে বের হন তো? একজন দুইজনে বলছে, সবাই কিন্তু বলেনি। আপনারা পিছনে যারা আছে ডিপি বর্ষে বের হওয়া হয়তো ভালো। এত সমাগম দেখে আমারও আনন্দ লাগেছে। আর আমি যে এই সমাগমে যে অংশগ্রহণ করতে পারছি এটা আমার সৌভাগ্য। আমরা ডিপি ওয়ার্কসে করতে যাই। আচ্ছা, তার আগে একটা কথা, রাবণ কার পুজো করত? রাবণ কার পুজো করত? শিব ঠাকুরের। আর হনুমান কার অবতার ছিলেন? হনুমান শিবের অবতার। আর যখন হনুমান রাবণের সামনে দাঁড়াচ্ছিল, রাবণ কেন চিনতে পারেন নাই? উনি চিনতে পারেন নাই, সেটার জন্য উনি মানে একটা অহংকারের উত্তর ছিল, তাই তো? আপনারা পুলওয়ামা অ্যাটাকের কথা শুনেছেন তো? পুলওয়ামাটা একটা হয়েছিল, অনেক লোক মারা গিয়েছিল কাশ্মীরে। পুলওয়ামা সবাই জানে, মানে একটু একটু তো সবাই জানে। নিউজে আসছিল, অনেক মারা গেছিল, একটা বাসের সাথে বোম ব্লাস্টিং হয়েছিল, তাই না? তা আমাদের আসামের একজন দাদা, তিনি মানে আর্মিতে চাকরি করতেন। তো আর্মিতে তো অনেক স্ট্রিক্ট রুল, যে 3টার দিকে যদি ডিউটি যেতে হয় 3টায় যেতে হবে, তাই না? কোনো পেরেড মানে ঘুমানোর জন্য সময় বেশি পাওয়া যেত না, সেটাই কিন্তু রুলস এন্ড রেগুলেশন। ওদের কিন্তু নিয়ম পুরো কারা। তো বিষয়টা হচ্ছে, ওইখানে একজন দাদা ছিলেন আমাদের আসামেরই, বিজু বলে, আমরা বিজু বলে ডাকি। তো তিনি মানে স্টুডি করে, কিন্তু কোনোদিন সময় ঠিক থাকতো না। কোনো সময় 2টার দিকে করতো, কোন সময় 5টার দিকে করতো, কোনো সময় 7টার দিকে করতো, কিন্তু প্রত্যেক দিন স্টুবিধি কিন্তু করতো। এখন পুলওয়ামা অ্যাটাক হয়, তার 1টা মিনিট আগে ওয়ারলেসে মেসেজ আসে যে অ্যাটাকটা নিচ দিকে হবে, তুমি যেখানে আছো ওইখানে চলে যাও। তো ও সময় লস না করে ছট করে চলে গেছে। তার 1টা মিনিট পর যেখানে আগে দাঁড়িয়ে ছিলেন ওই জায়গাটা ব্লাস্টিংটা হয়েছে। ব্লাস্টিংটা হওয়ার পর গাড়িতে যত লোক ছিল সবার নাম, বা যে মানে ফোর্সগুলো রাস্তার দাঁড়িয়ে ছিল ওদেরও নাম মানে হেডলাইন্স করে দেখানো হয়েছিল যে এই 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 নামের ব্যক্তিগুলো মারা গেল। তার বাড়িতে সবাই কান্না করা, যে মানুষটা গেল, অনেক চিন্তা। আত্মীয় স্বজন ফোন করে অনেকরা অনেক কথা বলেছে, খুব তো ঠাকুর ঠাকুর বলে, স্বামী তো গেল, ঠাকুর বাঁচাতে পারলো না। তারপরের দিন সন্ধ্যের দিকে বাড়িতে ফোন আসে। ফোনটা কিন্তু তিনি করে নেই, রেজিমেন্ট থেকে করেছে, যে আপনার স্বামী ঠিক আছে। এই নামটা মিস্টেকলি টাইপ হয়ে গেছিল। ঠাকুরের দয়া কোন রূপে আসবে আমরা কিন্তু ঠিক বুঝতে পারবো না, বা আমরা কিছু একটা বলতেও পারবো না, কিন্তু তিনি কিন্তু দয়া করে, সেটা কিন্তু অনেকের মানে এক্সাম্পল আছে। আজকে ওনাকে ধরে
এই যে বিজুদা বলে দাদা আছে, এখন কিন্তু ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, সস্তনি নিয়েছে, এখন ডিপি ওয়ার্স করে ঘুরে বেড়ায়। তা আপনারা, আমরা এখানে যারা যারা আছি, আমরা যদি ডিপি ওয়ার্কসে একটু একটু বের হয়, দিনে 24টা ঘন্টা আছে সবার কাছে, তাই তো? তার মধ্যে দিয়ে কি ঠাকুরের জন্য 1 ঘন্টা দিতে পারি না? 1টা ঘন্টা বা 1টা বাড়ি দিনে, কিছু বলবো না গে, শুধু আচার্য পাঠাচ্ছে আপনি কেমন আছেন, অতটুকু বলা কি যাবে না? যাবে তো? সবাই একটু একটু করে বাড়ির পাশে হোক বা একটু সময়, আমরা কিন্তু আড্ডা মারতে খুব ভালোবাসি, কিন্তু এই যে আড্ডাটা যে অন্য বাড়িতে গিয়ে মারি, অতটুকু তো করতে লাগে। সবার ভালো খারাপ সেই খবর নেওয়া তো আমার কর্তব্য। দীক্ষা নেওয়ার সময় আমরা কিন্তু শপথ গ্রহণ নিয়েছিলাম যে মানে কোনো গুরু ভাই আপদে বিপদে আমরা সামনে দাঁড়াবো। শুধু গিয়ে খবর নেওয়াটাই যদি সবকিছু হয়, তিনি যদি সেই খবর নেওয়াটাই যদি নেওয়ার মধ্যে যদি তিনি খুশি হয়, আমরা এতটুকু করতেই পারি। বেশি সময় নেব না, কেন আমরা আরো গান কীর্তন হবে। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে ঠাকুরের কাজে বা ডিপি ওয়ার্কসে বের হবেন। সবার মঙ্গল কামনা করে আমার মন্তব্য রেখেছি। জয় গুরু।